ছোট ছোট করে মাঝে মাঝে আবার এক একটা ক্লিপ হয়ে বের হয়, আগের পিছিয়ে কিছু নাই, উপসংহার নাই, সূচনা নাই, এগুলো শুধু আসলে ভাইরালই হয়। এগুলাতে আসলে কোনো কথা হয় না। আসলে আপনাকে প্রশ্ন যদি আমার সাথে কথা বলতে হয়, ইউ হ্যাভ টু কাম টু মি, অ্যান্ড এটা নিয়েই আলাদা ডিসকাশন হবে। এইটা এই প্ল্যাটফর্মে এই প্রশ্ন করার করলে যেটা হয়, শরৎ শরৎকাল আমার আসলে খুব পছন্দের একটা ঋতু। সেটা হচ্ছে আকাশের জন্য, আকাশ এবং কাশ। সুতরাং শরতের সাথে যুক্ত কোনো কিছু আসলে আমাকে একটু টানে। আর বিশেষ করে এইরকম একটা আয়োজন ডেফিনেটলি বলতে হয় যে মানে শরৎকাল যেমন ভালো লাগে, ঠিক তেমনি এই এই আয়োজনও খুব ভালো লাগছে। আর উদ্যোক্তাদের প্রোডাক্ট কেমন লাগে? ঘুরে যতটুকু দেখলেন তার মাঝে কেমন মনে হলো? আম, মানে আমি তো আসলে যাদের সাথে এখন কথা বললাম বা যা দেখলাম, আম, একটা জিনিস খুব ভালো লাগলো যে শুধু একরকম কোনো কিছু না, এক একজনের এক এক রকম, এক একজনের এক একটা জায়গায় বৈশিষ্ট্য, তারা সেই দিকে ইউনিক। এবং আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে সবাই দেশীয়, আহ, আমাদের আশেপাশেই যা আছে সেগুলো নিয়ে কাজ করছে। সেটা সবচেয়ে ভালো লাগার একটা বিষয়, যে আমাদের আসলে পাশেই যদি দেখা যায় সবাই এই রকমের দেশি প্রোডাক্ট বা দেশি আয়োজনকে সামনে তুলে নিয়ে আসছে, সেটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপু, যে ধরনের যে নারীরা সব ক্ষেত্রে এখন সব ক্ষেত্রেই বেশি, সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আপনারা যখন শুরু করেছিলেন, এখন আপনি নারীদেরকে ইন্সপায়ার করার জন্য এখানে আসলেন আসলে। তো নারীদের এই এগিয়ে যাওয়াকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, কাজের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, আমি খুব একটা নারী পুরুষ বিবেচনা করতে চাই না আর কি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন মানুষ দেখে। হ্যাঁ, হয়তো স্বপ্ন মানুষের বাইরে আরো অন্যান্য প্রাণীরাও দেখে, আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু মানুষের জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে স্বপ্ন যেমন দেখে, ঠিক তেমনি স্বপ্নটাকে সত্যি করার জন্য বা একটা জায়গায় যাওয়ার জন্য সেটা নারী পুরুষ দুজনকেই কাজটা করে যেতে হয়। হ্যাঁ, ঠিক আছে, আমাদের কিছু বিষয়ে নারীরা অনেক সময় সাপোর্ট পায় না। হ্যাঁ, কিন্তু আমি আলাদা করে দেখতে চাই না। কিন্তু আমি এখানে বলতে চাই যে এখানে যারা এসছে, আম, তাদের এইরকম যে একটা গুণ আছে প্রত্যেকের ভিতরে, সেইটা আমি সবারকে বলবো যে শুধু নারী হিসেবে না, আমি স্বপ্ন দেখবো, সেই স্বপ্নের জন্য আমি স্বপ্নের গোলে আমি পৌঁছাবো, সেজন্য আমাকে কাজ করে যেতে হবে। এটা আমি সবাইকে বলতে চাই। আপনার কথা ধরে যদি বলে, আপনি বললেন নারী পুরুষকে আলাদা করে দেখেন, কিন্তু যখন অপি করিম শুরু করে এই জি, মিডিয়াতে আসা, জি। তখনকার অপি করিমের মানে মানে চারোদিকে যে বাধ্যবাধকতা আর এখন টোটালি তো একটু ডিফারেন্ট আছে। কি জানি ভাইয়া, আমি তো আসলে আহ, ওইভাবে বলতে গেলে এখন অনেক কথাই বলতে হবে, যেটা আসলে এই উৎসবের সাথে সম্পৃক্ত না। এই প্রশ্নটা, সেটা একদমই আলাদা প্রশ্ন। এখন নারী পুরুষ নিয়ে যদি আমরা এই শরতের আয়োজনে যদি কথা বলতে থাকি, সেটা আসলে এই উৎসবের আনন্দটাকে মাটি করবে, কারণ এখানে অনেক সত্য কথা আছে। হ্যাঁ, অনেক আহ, কটু কথা আছে, অনেক ভালো লাগার কথাও আছে। হ্যাঁ, তো এইগুলাই যে